দেখি বাবা, দেখি কি খেলনা। এটা কি? টমেটো, তাল, কাঁঠাল, আর এটা কি? ডিম, পরিদা। আজকে আমার সোনামণি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। সে ভোর 4টায় ঘুম থেকে উঠেছে। আর এই যে নানা ভাইয়ের দেয়া খেলনা দিয়ে সে খেলতেছে। আজকে তার নানা ভাই আসার কথা ছিল, তো যেহেতু রাত 10টা আব্বু বাসে উঠেছে আর এখানে এসে নামছে ভোর 4টায়। তবে সোনামণিও ঠিক এই সময়ই উঠে গেছে ঘুম থেকে। আর এই যে এই খেলনাগুলো ওর মামা কিনে পাঠিয়েছে, আর এই ড্রেসগুলো ওর নানু পাঠিয়েছে। আমাদের বাড়ির কাছে বাজারে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার মেলা থেকে এই খেলনাগুলো কিনেছে ওর মামা। ছোটবেলাতে আমরা দুর্গাপূজা দেখতে যেতাম আর বিভিন্ন রকম মাটির খেলনাপাতি কিনে নিয়ে আসতাম, আর সেগুলো দিয়ে আমরা দুই বোনে খেলা করতাম, মারামারি করতাম। মানে কাউটা ভেঙে গেলে আবার কাউটা লুকিয়ে রাখতাম, আবার চিহ্ন দিয়ে রাখতাম, মানে যেন কেউ চুরি করে না নিতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, খেলনাগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর আমার সোনামণিও প্রথম দেখতেছে। এখানে দুইটা ব্যাগ আছে, একটা খোলা হয়েছে, আর একটা আছে এই যে এখানে বস্তা, আর এ পাশে এটাতে আছে বগুড়ার বিখ্যাত দই। এর মধ্যে আছে ডিম, দেশি হাঁস এবং মুরগির ডিম। এগুলো আমার মা জোগাড় করেছে আমার মামুনির জন্য। তো এখানে একটা কাঁঠাল পাঠিয়েছে, কাঁঠালটা অবশ্য কাঁচা। আর দেখুন অলরেডি আমার মেয়েটা জামা পরে নিয়েছে। নতুন কোনো জামা কাপড় দেখলেই তার পরতে হবে, মানে পরার জন্য খুব এক্সাইটেড হয়ে যায়, আর পরিয়ে দিলে খুব খুশি হয়ে যায়। বিকেল হয়ে গেছে, একটু নাস্তা তৈরি করে নিলাম। যদি আব্বা এসব ভাজাপোড়া পছন্দ করে না। 4 বছর পর বাবা এসেছে আমার বাসায়, সেই যে বিয়ের প্রথম একবার এসেছিল সবার সাথে, এরপর আর আসেনি, মানে আসতে পারে না, বাবা ভীষণ অসুস্থ। এতদূর জার্নি করা তার পক্ষে সম্ভব হয় না, কিন্তু তারপরও এখনো অসুস্থ, তারপরও কষ্ট করে এসেছে। সন্ধ্যা হয়ে গেছে, আমার আব্বা কিছু খেতেও পারে না, মানে কিছু খেতে চায় না, একবেলা খেলে আরেক বেলা সে খেতে পারে না, আর খুবই সামান্য পরিমাণে খাবার খায়। তো যাই হোক, আমার শাশুড়ি মা বলতেছিলেন যে তাহলে একটু পিঠা বানিয়ে দিই, তো উনি ছিটা পিঠা বানাইতেছিল। ছিটা পিঠা কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে বেশ মজা লাগে, আমি আগে কখনো খাই নাই, আমাদের এলাকায় হয় না, তো আমি বিয়ের পরে আমার শাশুড়ি মা হাতে প্রথম খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো কাদের এলাকায় ছিটা পিঠা হয় আর কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি অনেকবার বানানোর জন্য, তবে এত সুন্দর করে বানাতে পারি নাই। আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে পিঠা বানায় আর কি। তৈরি হয়ে গেছে সবগুলো পিঠা, দেখুন কত সুন্দর, একদম ফনফনা সাদা, কত সুন্দর জালি জালি, দেখতে কিন্তু বেশ সুন্দর আর খেতেও অনেক মজা। এটা মাংস ছাড়াও খালিও খাওয়া যায়, এমনি এমনি খেতেও খুব ভালো লাগে। প্রচন্ড গরমে কয়েকদিন অস্থির। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটু আকাশটা ভালো, বৃষ্টি পড়েছে। তো এখন সন্ধ্যাবেলা একটু বৃষ্টি সেরেছে, তাই মামুনিকে নিয়ে একটু ছাদে এসেছি, ওর প্রচন্ড ঘামাচি বের হয়েছে। আর ছাদে আসার পর থেকে দৌড়াদৌড়ি শুরু হয়েছে তার, মানে কি বলবো, যেখানে যাবে শুধু দৌড় পাবে সারাক্ষণ, আর ওর পিছে পিছে আরেকজনের দৌড়াতে হবে। কোথাও একটু স্থির থাকবে না, হাঁটতে শেখার পর থেকে মানে সারাক্ষণ দৌড়ের উপর থাকে। বাসার ভিতরে যে থাকবে তারপরেও সেরকম দৌড়ঝাঁপ করবে। ঠান্ডা বাতাসে তুমি খুব খুশি? হ্যাঁ, তুমি খুব খুশি বাতাসে? তাই তাই মহা খুশি। গরমে অতিষ্ঠ হয়ে গেছে কয়দিন, গায়ে ঘামাচি বের হয়েছে প্রচুর, আর আজকে ঠান্ডা বাতাসে আমার মামুনি খুব খুশি, আনন্দে নাচতেছে ছাদে এসে। হুম,
মজা নিচ্ছ? আস্তে 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 করে যাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা চলে যাব। চলে যাব? হুম, চলো। নানা ভাই গেল, চলো আমরা যাই। চলো চলো। যাবে না? তুমি যাবে না? তো আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি।